আর কি জল তো বাড়ি ঘরে ঢুকছে। তারপরে অন্তর্জলের অসুবিধা আমরা বাড়ি ঘর সারানো লাগবে কয় পরিবার? আমরা কি যেন 30-35 পরিবার আইছে, আরও আইতেছে। মূলত কোন এলাকার থেকে আইতাছে? এটা হলো আমরা 3 নম্বর ওয়ার্ড, মণিপুরি বস্তির লাশমাথা। মানে জল কি আপনারা বাড়ি ঘরে আজকে আজকে সকাল থেকে উঠতেছে না গতকাল রাতের থেকে? গত রাত্রের থেকে ঢুকতেছে। জল কি আরো বাড়ার সম্ভাবনা আছে? এখন কিন্তু কয় পরিবার আইছে এখানে? 30-35 পরিবার আইছে, আরও আইতেছে। ঠিক আছে। পৌর পরিষদের 3 নং ওয়ার্ডে কলোনি এলাকায় প্রচুর জল, মানুষের বাড়িঘর জলে, ঘরের ভিতরে জল ঢুকছে এবং তারা রান্নাবান্না করতে পারতেছে না, তাদের ঘরের ভিতরেও জল। সেই কারণে আমরা রাত্রেও খবর নিয়েছিলাম, রাত্রে অল্প অল্প জল আসছিল, সকালবেলা জলের গতিটা বাইরে গেছে গা। তার কারণে আমরা সবাইরে এই এলাকার যারা জলমগ্ন হয়েছে এই ফ্যামিলিগুলিরে আমরা হরকুমার অঙ্গনারী সেন্টারে থাকার জন্য ব্যবস্থা করছি। কয় পরিবার? এখানে মোটামুটি এখন পর্যন্ত 27 পরিবার আইছে। আরো কি আসার সম্ভাবনা আছে? আসার সম্ভাবনা আছে মনে হইতাছে, কারণ অনেকেরই ঘরের ছুঁই ছুঁই জল, ঘরের ভিতরে ঢুকছে না যারা এখনো বাড়িতে আছে। যদি জলের ব্যাগটা আরো বাড়ে তাহলে আরো বাড়তে পারে পরিবারের সংখ্যা। জল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কি আরো আছে? সম্ভবত আছে মনে হইতেছে, কারণ বৃষ্টি তো কমতেছে না, আর পাহাড়ের জল তো এখনো মনে হইতেছে আইতেছে না বা আইতেছে। বিকালের দিকে যদি জলটা বাড়ে তাহলে সংখ্যাটা আরো বাড়বো আমার মনে হইতেছে, কারণ বৃষ্টি তো অনবরতই হইতেছে এবং বৃষ্টির গতিটা তো খুব বেশি। পরিবারের সংখ্যাটা আরো বাড়ে, এখানে তো জায়গা হইতো না, অল্প জায়গা, ছোট জায়গা। তো প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে অন্য জায়গায় যাতে শিফট করা যায় তারও ব্যবস্থা করে রাখার লাগে, বা আমরাও ব্যবস্থা মানে যোগাযোগ করতেছি সবার কাছে। আমাদের পুর পরিষদের চেয়ারপারসন উনিও এসেছিলেন, উনিও দেখে গেছেন। তাছাড়াও বিভিন্ন দপ্তর থেকেও আসছেন, তহসিল তারা দেখে গেছেন। যদি না ব্যবস্থা হয় তাদেরকে বলবো অন্য জায়গায় তাদেরকে যাতে শিফট করা হয়, যদি সংখ্যাটা বাড়ে কি, আর যদি না বাড়ে এই থাকে তাহলে এখানে হয়ে যাবে। গতকালকে সন্ধ্যার থেকে প্রায় 2.5 ঘন্টা যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, এটার রেকর্ড গত 10 বছরেও কন্টিনিউয়াস এরকম বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়াতে শহরের নিম্নাঞ্চলে 8 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য জল জমেছিল। খোয়াই পুর পরিষদ সারা বছর নিকাশি ব্যবস্থা পরিষ্কার রাখার কাজ করছে, সেই তার সুফল এই বৃষ্টির পরে আমরা পেয়েছি। 8 ঘন্টার মধ্যে মূল শহরে কোথায়ও জল নেই। আর এখন অবধি বৃষ্টির যা অবস্থা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমরা বেরিয়েছি, আমরা নিজেরা যা দেখেছি 2 নম্বর ওয়ার্ডের একটা অঞ্চলে কিছুটা জল আছে, তাও লোকাল জল। এটা এমনিতেই নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চলে নিকাশি ব্যবস্থা ভালো আছে, নিম্নাঞ্চলে জল চলে যাচ্ছে। আর আরেকটাতে হরকুমার অঙ্গনারী সেন্টারে একটা শেল্টার ক্যাম্প খোলা হয়েছে, শরণার্থী ক্যাম্প আপাতত খোলা হয়েছে। এটা সিঙ্গিছড়ার যে জল, সেই জল ফুলে ওই বাড়িঘরে জল এসছে, তাতে 14 পরিবার শরণার্থী হয়েছে। তা প্রশাসন থেকে রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন এই ব্যাপারে তৎপর এবং মিউনিসিপ্যাল কাউন্সিল তার যেই ইনফ্রাস্ট্রাকচার, তার যে ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ার লাগিয়ে শহরে যেই যেই জায়গাতে আবর্জনা স্তূপের কারণে নিকাশি ব্যবস্থাগুলো, ড্রেনগুলো বন্ধ হয়ে আছে, সেইগুলো সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা এটা খুলে দিয়েছে। দেখবেন শহর একদম পরিষ্কার, শহরে কোথায়ও জল নেই। 1-2টা জায়গা যেখানে আছে একদম নিম্নাঞ্চল, সেইখান থেকে জল বের করার কাজ আমরা করছি। আমার দৃঢ় বিশ্বাস আগামী 8 ঘন্টার মধ্যে এখনও যা বৃষ্টি হচ্ছে এই পরিমাণ যদি বৃষ্টি হয় তাতে জল শহরে কোথায়ও জমবে না। নমস্কার।